শুভ সকাল সবাইকে। গত রাত্রে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম, পঞ্চায়েতের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে সেই ব্যাপারে, তো সেই ভিডিওটিতে কিছুটা অংশ চলার পরে আপনারা হয়তো সেই ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন না। তো এটি একটি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে, তো সেটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার যে মাইকটি ছিল সেটির চার্জ বন্ধ হয়ে যাওয়ায় ভিডিও চলাকালীন সেটি বন্ধ হয়ে যায় এবং আমি সেটি খেয়াল করিনি এবং ভিডিওটি আপনাদের মাঝে আপলোড করে ফেলি। সেটির জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকে এখন আপনাদেরকে আমি পঞ্চায়েতের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি রয়েছে সেটি নির্ভুলভাবে কিভাবে আপনি ফিল আপ করবেন সেটি আপনাদেরকে দেখাবো। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, চলুন সেটি দেখে নিই। তো সর্বপ্রথম আপনি আপনার যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে বা আপনার যে কোনো একটি ইন্টারনেট অপারেটিং সিস্টেম যে কোনো ব্রাউজার থেকে আপনি সার্চ করবেন পঞ্চায়েত রিক্রুটমেন্ট বা পঞ্চায়েত রেজিস্ট্রেশন বা রিক্রুটমেন্ট যেটি হোক। ক্লিক করার পরে প্রথম যেটি ওয়েবসাইট দেখতে পাবেন আপনারা পঞ্চায়েত রিক্রুটমেন্ট, যেটি wprms.in, ওই ওয়েবসাইটটি ক্লিক করবেন এবং সেটি ক্লিক করলে একটু টাইম নিয়ে আপনাকে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে এবং সেখানে বিশেষ নির্দেশিকাটি দেওয়া রয়েছে। বিশেষ নির্দেশিকাটাতে বেশি কিছু নেই, আপনাকে শুধুমাত্র বলা হয়েছে যে পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং যে প্রোফাইল সম্পন্ন করার যে কাজ সেটি চলছে, আর অন্য কোনো কাজ চলছে না। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল অনুযায়ী যেখানে যেখানে যতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলোর আবেদন প্রক্রিয়া শুরু হবে, সেটার জন্য আপনাদেরকে পোর্টালটি নিয়মিত নজর রাখতে হবে। তো এটিকে স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে এদিকে আমরা ডেস্কটপ ভার্সন করে নিব বা মোবাইলের ভার্সন যেটা আছে সেটাতেও আপনারা রাখতে পারেন। তো এখানে দেখুন যে একটি 3 ডটের পাশে যেই লোগোটি রয়েছে সেই লোগোটিতে ক্লিক করার পরে আপনাকে দেখেন দুখানা অপশান দেখাবে, একটা ক্যান্ডিডেট লগ ইন আর একটি রেজিস্টার নাও। যাদের অলরেডি রেজিস্টার করা হয়ে গেছে তারা ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করলে পরে ওদের প্রোফাইল সম্পন্ন করার কাজ বলা হবে করার জন্য, অথবা যারা করা হয়ে গেছে তাদের ক্যান্ডিডেট লগ ইনটা হবে। যাদের রেজিস্টার করা নেই তাদের ক্যান্ডিডেট লগ ইন হবে না। তো চলুন রেজিস্টার নামে ক্লিক করে কিভাবে রেজিস্টার করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আরেকটি রেজিস্টার নামে ক্লিক করার পরে এখানে আরেকটি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনার একটি বৈধ ইমেল আইডি অর্থাৎ সচরিত ব্যবহারকারী যেটি আপনি সদা ব্যবহার করেন, সেই ব্যবহারকারী যে ইমেল আইডিটি আছে সেটি আপনি এখানে দিবেন। আপনার মোবাইল নম্বরটি দিবেন, আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ এবং আপনার জেন্ডার, এগুলো দিয়ে আপনাকে সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু মনে রাখবেন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু আপনি একটাও চেঞ্জ করতে পারবেন না। যেমন আপনার মোবাইল নম্বর বা আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার আর আপনার ইমেল আইডি, এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না রেজিস্টার হয়ে যাওয়ার পরে। তাই অনুগ্রহ করে আপনারা একটু সময় নিয়ে সঠিকভাবে পূরণ করবেন। তো চলুন এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে আপনার মোবাইল নম্বরটি দিব, এখানে মোবাইল নম্বর, এখানে ইমেল আইডি, আপনার নামের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ আর আপনার জেন্ডার, এখানে পাসওয়ার্ড সিলেক্ট করে ক্যাপচার করে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো আমি ওপরের একটি পয়েন্ট পরপর ফিল আপ করে নিয়েছি এবং আপনাকে পাসওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন যেটা একটু সহজ এবং সব কিছু নাম্বার, নিউমেরিক, অ্যালফাবেট সব কিছু যুক্ত থাকে এবং আপনাকে ক্যাপচারটা সঠিকভাবে দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে প্রথমত আপনার যে মোবাইল নম্বরটি লিঙ্ক করেছেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে দিব। মোবাইলের ওটিপিটি সাবমিট করার পরে এখানে যে ভেরিফাই বা রেজিস্টার আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে ওটিপি ভ্যালিড অ্যান্ড রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং এরপরে আপনি ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করলে পরে ক্যান্ডিডেট লগ ইনে হয়ে। তো আপনাদেরকে চলুন এটাও আমি দেখাচ্ছি যে ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করার পরে সেটা কি দেখায়। আপনার রেজিস্টারে যে মেল আইডি বা মোবাইল নম্বরটি দিয়েছেন আপনি সেই মোবাইল নম্বরটি এবং পাসওয়ার্ডটি দিয়ে তারপরে যে ক্যাপচারটি আছে সেটি দিয়ে লগ ইন করবেন এবং সেটি দিয়ে লগ ইন করলে পরে
দেখুন এই রকম ইন্টারফেসে খুলে যাবে। এবার এখানে কিন্তু আপনাকে যে প্রোফাইল সম্বন্ধে যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু সব কিছু ফিল করতে হবে। তো এডিট প্রোফাইলে এসে আপনি এগুলো সব কিছু এডিট করতে পারবেন। দেখুন এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে এবং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন একটি নাম্বার দিয়ে দেবে। তো এখানে আপনার ফটো, আপনার সিগনেচার, জেনারেল ইনফরমেশন, কমিউনিকেশন, এই সমস্ত কিছু আপনাকে কিন্তু এগুলো যখন ফর্ম ফিল আপ করবেন তার আগে পর্যন্ত কিন্তু এগুলো সব কিছু ডিটেলস ফিল থাকতে হবে। এগুলো ডিটেলস ফিল না থাকলে আপনার পরবর্তীতে ফর্ম ফিল আপটি হবে না। তাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আপনার যে প্রোফাইল সম্পন্ন করার যে প্রক্রিয়া আছে সেটি আপনারা করতে পারবেন। আপনারা যদি না পারেন তবে নির্দিষ্ট আশেপাশে যেখানে সাইবার ক্যাফে দোকান আছে সেখানে গিয়েও আপনারা করতে পারেন। ধন্যবাদ। ইনফরমেশনটি আপনাদের সকলের কাছে খুব যদি ভালো লাগে তো সবাইকে জানিয়ে দিন এবং এটি ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। ধন্যবাদ সকলকে।